রাতভর গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করতে করতে একটা সময় পৌঁছে যায় রাজশাহী শহর। দীর্ঘ সময়ের অপেক্ষায় একটা সময় মনে হচ্ছিল আদৌ কি পৌঁছতে পারবো। রাত 12:30টার দিকে একই লাইনে চলতে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়, ফলে 2.5 ঘন্টা অতিরিক্ত সময় লাগে। আর বাদবাকি অতিরিক্ত সময় লাগে আরও কিছু রেল ক্রসিংয়ের জন্য অপেক্ষায়। যে ট্রেন ভোর 4টায় পৌঁছানোর কথা তা পৌঁছয় সকাল 8টায়। Whoa! Whoa! এটা মনে হয় 3000 পার হয়ে যাবে শিওর। যেহেতু এর মাঝেই অনেক দেরি হয়ে গেছে, তাই আর দেরি না করে খুব দ্রুত বন্ধুদের সাথে এক হয়ে বেরিয়ে পড়ি পদ্মার অভিমুখে। টি বাঁধেই নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন আমাদের আজকের ক্যাপ্টেন লিটন। সেই নৌকায় আমরা পদ্মার বুকে বেহুলার মতো ভেসে বেড়াতে শুরু করি। তীব্র দাবদাহে আমাদের শরীর পুড়ে যাওয়ার কথা থাকলেও নদীর বুকে প্রাণ ঠান্ডা করা শীতল বাতাস যেন তা ভুলিয়ে দিচ্ছিল বারবার। নদীর পানিতে চকচকে সোনালি আলো আর কিছু কিছু এখনো ভাসমান অথচ মৃতপ্রায় চরে গরুদের আনাগোনা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গায়। যাত্রা বিরতিতে আমরা খুব সুন্দর একটা টঙে পৌঁছাই। সহজ ও ধীরগতির গ্রামীণ জীবন, সাথে কোনো অজানা অস্মৃতিপরায়ণা বৃদ্ধার অচেনা কিছুর জন্য অপেক্ষা, এই সব কিছুই যেন কোনো পরাবাস্তব উপন্যাসের কিছু পাতাকে বাস্তব করে তোলে। তুমি আর একটা গান শোনাও না, আমার সেরে উঠুক মনের অসুখটাই। আমি খুঁজে 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 ফিরি, কেন মন জুড়ে এত হাহাকার। আমি কোথাও রাখিনি কোনো ঠাই, তাই হারিয়ে আরও একটু বেশি উদাসী হয়ে উঠতে অথবা শিশু সুলভ চঞ্চলতায় মেতে উঠতেই হোক, আমরা নেমে গেলাম একটি নাম না জানা চরে। বর্ষাকাল হওয়ায় এখন বেশিরভাগ চরই পানির নিচে, তবে তা আমাদের আনন্দে কোনো ভাটা সৃষ্টি করতে পারেনি। এদিকে একজন কর্পোরেট এমপ্লয়ি আর এদিকে একজন মৎস্যকুমার, জাক্সটা পজিশন ভাই। এই ভোর না বন্দর না, নাও এ নিস্তব্ধ মোহনা, নাও এ নিস্তব্ধ মোহনা। মন ঠান্ডা শেষে এবার পেট ঠান্ডা করতে আমরা চলে যাই ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার কালাভুনাটা খুব মজা ছিল। কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যায় আমরা আবার বেরিয়ে পড়ি রাতের নদী দেখতে। আর এভাবেই আমরা প্রথম দিনের রীতি টানি। আজ দ্বিতীয় দিন। আজ আমরা রাবিয়া রুয়েট ঘুরে দেখছি। শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন, রং সবই অস্পষ্ট, সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো। তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। আমার বন্ধুরা বলে এই শহর ঘুমকাতুরে আর সময় চোরা। চারদিকে এত সবুজ পাতার ফাঁকে ফাঁকে গলে আসা আলো আমাকেও তাই ভাবতে বাধ্য করে।
বিকেলের দিকে আমরা রাবিয়ার চারুকলা বিভাগ ঘুরে দেখতে থাকি। পাখিরা নিরে ফিরে সন্ধ্যা হলে আমরা এই বাতাতে আলো দেখি। ইলিশ মাছের পেটের মতো রাতের রূপালী জলে আলোর প্রতিফলন আর কিছু টুকরো স্মৃতি নিয়ে আমরা ইতি টানি আমাদের এবারের যাত্রার। সুখ পাখি সুখ পাখি বিরহী রুটের সুখ পাখি, পথের মাঝে পথের নদী হায়াত রুটের ধারা নদী, পথের মাঝে পথের নদী